নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আর জ্যোতিষ দর্পণ অনুষ্ঠান মানেই কিন্তু সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান। সকালে আমাদের প্রত্যেকদিন যখন ঘুম ভাঙে আমাদের চোখ কিন্তু সবসময় জানতে চায় আজকের দিনটা কেমন যাবে বা আমাদের ভবিষ্যতের জন্য কি কি অপেক্ষা করছে। আর যদি রবিবারের দিন হয় তখন কিন্তু আমরা এক ঝলক চোখ বুলিয়েই নিই সাপ্তাহিক রাশিফলের দিকে। আর সেই কথা মাথায় রেখেই কিন্তু আমাদের এই অনুষ্ঠান জ্যোতিষ দর্পণ, অর্থাৎ যেখানে থাকে সাপ্তাহিক রাশিফল, যেখানে আমরা 12টা রাশি নিয়ে আলোচনা করি এবং সেই সঙ্গে থাকেন আমাদের জ্যোতিষগুরু শ্রী সঞ্জয় শাস্ত্রী মহাশয়। জ্যোতিষগুরুকে আরও একবার স্বাগত আমাদের স্টুডিওতে আসার জন্য। এবং সেই সঙ্গে আমরা এবারের সাপ্তাহিক রাশিফল অর্থাৎ 24শে নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত 12টা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। প্রথমেই আসি আমাদের রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির কথায়। নমস্কার, জ্যোতিষ দর্পণে আমি এই সপ্তাহের রাশিফলে প্রথমে আলোচনা করছি মেষ রাশি নিয়ে। মেষ রাশির জাতক এবং জাতিকা উভয়েরই মোটামুটি আপেক্ষিক যে অবস্থানটা সেটা ভালো বলা যায় এবং সামান্য কিছু হয়তো বাধা আসতেও পারে, সেটা ধর্তব্যের মধ্যে নয়। টুকটাক বাধা বিপত্তি থাকলেও সেটা আপনারা কাটিয়ে উঠতে পারবেন, কোনো অসুবিধা হবে না। মোটামুটি মোটের উপরে খুবই ভালো। ছাত্রছাত্রীদের বিশেষ করে যারা পরীক্ষা দিয়েছেন, বিভিন্ন টেস্ট পরীক্ষা দিয়েছেন বা বিভিন্ন উচ্চস্তরে কোনো পরীক্ষা দিয়েছেন বা চাকরির পরীক্ষা দিয়েছেন, তাদের ক্ষেত্রে মোটামুটি সুফল আশা করতে পারেন। যারা চাকুরিজীবী বা কর্মজীবী তাদের ক্ষেত্রে বলি আর্থিক ক্ষেত্রটা ভালো। তুলনামূলকভাবে আপনি অন্যান্য অবস্থান থেকে আগের যে একটা অবস্থান, সেই অবস্থান থেকে আপনারা কিন্তু একটু উন্নতির দিকে এভাবে নিশ্চিত থাকতে পারেন। আর যারা চাকরির জন্যে যারা চাকরি প্রার্থনা মানে আশা করছেন যে চাকরি করবেন কি করবেন না, কোনো একটা ফ্রাস্ট্রেশন থাকেন অনেকে, তাদের বলি আপনাদের ফ্রাস্ট্রেশনের কোনো কারণ নেই। আপনারা নিশ্চিন্তে যে কোনো জবের জন্য আপনারা ঝাঁপিয়ে পড়ুন, আপনার কাজটা সাকসেস হবে। বেশ, সুতরাং মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তারা শুনলেন যে এই সপ্তাহ কিন্তু আপনাদের জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে। সুতরাং সেই ভালোটাকে কাজে লাগান। আমরা আলোচনা করছি 24শে নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত কোন রাশির কেমন যাবে। তবে এটা একটা ওভারঅল আলোচনা। আরও যদি আপনারা বিশদ জানতে চান তার জন্য কিন্তু আমাদের স্ক্রলে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে অতি অবশ্যই ফোন করবেন। এবং যারা চাইছেন যে জ্যোতিষ গুরুকে একেবারে তার কাছে গিয়ে তার সাথে থেকে আপনারা আপনাদের জীবন নিয়ে আলোচনা করবেন, সেই জন্য আমরা বলি যে উনি কিন্তু প্রত্যেক দিনই চেম্বার করছেন নিজ বাসগৃহ অর্থাৎ পায়রাচালির তমলুকে। এবং নিচে স্ক্রলে কিন্তু জ্যোতিষগুরুর নাম্বার যাচ্ছেই, সেই নাম্বারে কল করতে কিন্তু একদমই ভুলবেন না। এরপরে আমরা আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ বৃষ রাশির কথায়। বৃষ রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলি। প্রথমে আমি একটু আর্থিক দিকটা বলি, কারণ এই সপ্তাহে কিন্তু বৃষ রাশির আর্থিক দিকটা কিন্তু ভীষণভাবে ভালো, খুব মানে সাউন্ডফুল যেটাকে আমরা বলি আর কি। যেমন ধরুন বৃষ্টি পড়ছে যদি বলি, ঝিরঝির করে বৃষ্টি হলে আমরা কিন্তু বুঝতে পারি না বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না, আমাদের জানলা খুলে বা দরজা খুলে দেখতে হয়। কিন্তু ঝমঝম করে যদি বৃষ্টি আমি ঘরের মধ্যে বসেই বুঝতে পারবো ওটা বৃষ্টি হচ্ছে। আমি এবারে বলছি বৃষ রাশির জাতক এবং জাতিকা যারা অর্থনৈতিক দিকে মোটামুটি একটু স্ট্যান্ডার্ড জায়গায় রয়েছেন, তাদের কিন্তু এবারে ঝমঝম করে বৃষ্টি হওয়ার মতন আর্থিক ক্ষেত্রটা কিন্তু বুঝতে পারবেন যে আপনার একটা আয় পয় বা রোজগার হয়েছে। এরপরে আসি ছাত্রছাত্রীদের কথায়। যারা স্টুডেন্ট তাদের অবস্থানটা মোটামুটি ভালো, পরীক্ষার রেজাল্টও ভালোভাবে আশা করতে পারেন। আর যারা বাইরে কোথাও যাওয়ার চেষ্টা করছেন বা বাইরে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার চেষ্টা করছেন, তাদের সেখানে সাফল্য আসবে। বেশ,
বেশ, মানে বৃষ রাশির জন্য এই সপ্তাহটা খুবই ভালো দিচ্ছে। হ্যাঁ, এই সপ্তাহ খুব অর্থাৎ ভালো 24শে দিচ্ছে। নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত কিন্তু বৃষ রাশির সময় খুব ভালো যাচ্ছে। আর যা জ্যোতিষগুরু যেমনটা বলেন তেমনটা কিন্তু আপনারা যদি চলতে পারেন তাহলে কিন্তু অতি অবশ্যই আপনারা নিজেদের জীবনে কিন্তু সাফল্য অর্জন করবেনই। এরপরে আমরা আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ মিথুন রাশির কথায়। হ্যাঁ, এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকা উভয়েরই কিন্তু যে অবস্থানটা আছে সেটা মোটের উপরে ভালোই। আর একটা জিনিস বলি, মানসিক দিক থেকে একটু দৃঢ় প্রতিজ্ঞ হন, যাতে যে কাজে হাত দিন না কেন সেটাতে মোটামুটিভাবে যদি আপনি মনে করেন যে হ্যাঁ এটা আমি করবো, সেইটাতে একটা স্থির সিদ্ধান্ত নেবেন। আপনার জায়গাটা মোটামুটি পাকাই আছে, হ্যাঁ, যেখানে আপনি কাজ করবেন বা যেখানে আপনি অর্থ লগ্নি করবেন ভাবছেন, সে সমস্ত জায়গাগুলোতে আপনি নিশ্চিন্তে অর্থলগ্নি করতে পারেন। ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও বলছি, যারা দূরে কোথাও পড়াশোনা করার জন্য যেতে চাইছেন, অন্য কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইছেন, আইন নিয়ে পড়তে চাইছেন অন্য কোনো ইউনিভার্সিটি থেকে, তারা নিজের জায়গা ছেড়ে ঘর ছেড়ে কিন্তু তারা বেরোতে পারেন এবং সেখানে তারা নিশ্চিন্তে পড়াশোনার জন্য ঝাঁপিয়ে পড়তে পারেন। বা তার মানে মিথুন রাশির জন্য কিন্তু এই সপ্তাহটা খুবই ভালো যাচ্ছে, অর্থাৎ 24শে নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত। আর নিচে কিন্তু আমরা বারবার ধরে বলছি আমাদের স্ক্রলে কিন্তু নাম্বার যাচ্ছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও যাচ্ছে এবং সেই সঙ্গে জ্যোতিষগুরুরও নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে কিন্তু কল করতে ভুলবেন না। এরপরে আমরা আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশির কথায়। কর্কট রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলি, আপনারা মোটামুটি এ সপ্তাহে সেরকম ভালো রেজাল্ট না পেলেও খুব খারাপ রেজাল্ট আপনারা পাবেন না, ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। মানে হতাশাগ্রস্ত হওয়ার কোনো জায়গা নেই, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যারা বিভিন্ন জায়গায় মানে প্রমোটারি ব্যবসা যেটাকে বলি আমরা, জমি জায়গা সংক্রান্ত ব্যাপার, হ্যাঁ, ক্রয় বিক্রয়ের ব্যাপার, সেই সব জায়গায় যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো। যারা ট্রলার বা জাহাজের ব্যবসা করছেন, নদী পথে বা সমুদ্র পথে যারা ব্যবসা করছেন, বা মাছ ধরার জন্য যেসব ট্রলার আছে বা ছোট নৌকা আছে বা অন্য পরিবহনের, নাবিকের যে কাজ যা আছে, সামুদ্রিক যে কাজ, সে কাজের সঙ্গে যে ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, সে কাজে আপনাদের কিন্তু খুব ভালো লাভবান হওয়ার অবস্থান রয়েছে। বাহ, কর্কট রাশির জন্য কিন্তু এই সপ্তাহটা ভীষণই ভালো। এরপরে আমরা আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশির কথায়। সিংহ রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলি, যারা মোটামুটিভাবে একটা কোম্পানি বা এই ধরনের কোনো জায়গায় কাজ করছেন, নিজের যে জায়গাটা আপনি নিজের আরো সঠিকভাবে দৃঢ়ভাবে বসার চেষ্টা করুন। গুপ্ত শত্রু থাকবে, তাদেরকে কাটিয়ে ওঠার যে শক্তি এবং মানসিকতা সেটা আপনার ভিতরে আছে। আপনাকে সেভাবেই কাজ করতে হবে এবং চটজলদি সিদ্ধান্ত নেওয়া আপনার পক্ষে সম্ভব, এবং আপনি আপনার শত্রুর জন্যে, আপনার নিজের নিরাপত্তার জন্যে আপনি চটজলদি সেই সিদ্ধান্তগুলো নেবেন, যেটা আপনার পজিটিভ হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যারা দূরে চাকরির জন্যে যেতে চাইছেন, অর্থাৎ কোনো একটা চাকরি করছেন, চাকরি ছেড়ে অন্য চাকরিতে জয়েন করার চেষ্টা করছেন, অর্থাৎ কোনো চাকরিতে ড্রাইভ দেওয়ার চেষ্টা করছেন নতুন করে, একটা ছেড়ে একটা জায়গায়, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে সফলতা আসবে এবং আরো আর্থিক উন্নতি যেটা বলে থাকি আমরা, এই ড্রাইভ দেওয়ার ফলে কিন্তু আপনার আর্থিক উন্নতিটাও ঘটবে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলি, যারা পড়াশোনা করছেন তারাও কিন্তু ভালো রেজাল্ট যেটাকে বলি, ভালো রেজাল্ট যেটাকে বলা যায়, অর্থাৎ ধরুন না
70% অ্যাবাভ, ভালো 60 এখন আর কেউ বলে না, হ্যাঁ। সাধারণ হয়ে গেছে। আমরা এখন মোটামুটি ভালো যেটাকে বলি সেটা হচ্ছে 70% বা 75%। আপনাদের এই রেজাল্ট কিন্তু এবারে আসার খুব সুযোগ রয়েছে, অতএব একটু মন দিয়ে পড়াশোনা করুন। বেশ, সুতরাং সিংহ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, যারা পড়াশোনার মধ্যে রয়েছেন, তারা কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে পারেন, এবং যারা চাইছেন যে একটা চাকরি ছেড়ে অন্য চাকরিতে যাবে, তাদের জন্য কিন্তু এটি একদম উপযুক্ত সময়, কারণ আর্থিক দিক থেকেও কিন্তু একটা উন্নতি হওয়ার সম্ভাবনা দেখাই দিচ্ছে। এরপরে আমরা আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশির কথায়। কন্যা রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলছি, হঠাৎ করে কোনো কিছু পাওয়া এটা হতে পারে। আপনি পৈতৃক সম্পত্তি পেতে পারেন, বা পূর্বপুরুষের কোনো সম্পত্তি বহুদিন ধরে আটকে আছে বা আইনে জড়িয়ে আছে, সেইটার জায়গা থেকে আপনি মুক্তি পেতে পারেন। আপনি আপনার শ্বশুর বাড়ির যে সম্পত্তি, অর্থাৎ স্ত্রীর ধন যেটাকে বলি আমরা, স্ত্রী সম্পত্তি, সেই স্ত্রী সম্পত্তিও কিন্তু পেতে পারেন। অর্থাৎ পূর্বপুরুষের মাতৃপক্ষ, পিতৃপক্ষ বা স্ত্রী থেকে বা অন্য কোনো মোটামুটি একটা কিছু উপরি পাওয়ার একটা যোগ আসছে, শুধু উপরি সম্পত্তি ধরনের একটা যোগটা কিন্তু আছে। এই সঙ্গে বলে রাখি, গুপ্ত শত্রু থাকবে। গুপ্ত শত্রু আপনার মানে সবসময়ের জন্যই সমস্ত কাজে বাধা দিচ্ছে এবং দেবেও। আপনি আপনার খুব পাওয়ার জিনিস কিন্তু ফসকিয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে, এবং তার জন্য যা প্রতিকার নেওয়ার দরকার সেগুলো কিন্তু আপনারা করে রাখবেন। হ্যাঁ, যারা পড়াশোনার ক্ষেত্রে আছেন তারা কিন্তু খুব কি বলা যায় ওটাকে, গোপনীয় কোনো কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, সরকারি কোনো কাজের গোপনীয়তার সঙ্গে যারা যুক্ত আছেন, যারা ধরুন কি বলা যায় আমাদের গোয়েন্দা বিভাগ বা ওই ধরনের যারা এটা কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ সময় এবং তাদের প্রমোশন হওয়ার সুযোগ কিন্তু থাকবে। বাহ, সুতরাং কন্যা রাশির জাতক জাতিকারা শুনলেন যে এই সপ্তাহটা আমরা আপনাদের কেমন যাবে। এরপরে আমরা আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশির কথায়। তুলা রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলি, আপনাদের সপ্তাহটা ভালো যাবে। কাজের ক্ষেত্রে আপনারা এগিয়ে যান এবং প্রমোশনের ক্ষেত্রেও আপনাদের ভালো জায়গা রয়েছে। আপনাকে কেউ প্রতারণা করতে পারে কোনো ক্ষেত্রে, কোনো কাজের ক্ষেত্রে বা আর্থিক ক্ষেত্রে, আপনাকে সেক্ষেত্রে সাবধান হতে হবে, এবং যেটাকে বলা যায় মানে নিজে ডেকে আনবেন না, যেটাকে বলি আমরা আর কি, কাউকে ভালোবেসে বা এতে বিশ্বাস করে অর্থ দিয়ে দিলেন, ভবিষ্যতে কিন্তু সেই অর্থ পাওয়া আপনাকে মুশকিল হবে। বা হয়তো এরকম ঘটতে পারে যে আপনি হয়তো আপনাকে একটা চাকরি বা একটা কাজের ক্ষেত্র আপনাকে এনে দেবে, সেই জন্য আপনি তাকে হয়তো লক্ষাধিক টাকা দিয়ে দিলেন এবং উইদাউট প্রমাণ। তাহলে কি হবে, সেই প্রমাণ ছাড়া কাগজের জন্যে আপনার অতি বিশ্বাসের জন্য আপনার সেই টাকাটা খোয়া যেতে পারে। অতএব এই সপ্তাহে সাবধান থাকবেন। তুলা রাশি, সুতরাং তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা একদম সাবধান বাণী, কাউকে আপনারা টাকা দেবেন না, সেক্ষেত্রে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা একটা থেকেই যাচ্ছে। এরপরে আমরা আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা যারা পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো। শিক্ষাক্ষেত্রে নাম, প্রতিপত্তি, যশ এগুলো আসবে। বিশেষ করে যারা লেখক লেখিকা তাদের কিন্তু খুব সুন্দর লেখার জন্যে আপনি কিন্তু কোনো সরকারি সম্মান পেতে পারেন, বা বেসরকারি ক্ষেত্রেও আজকাল বহু সম্মান দেওয়া হয়। এক্ষেত্রে আপনার সেই লেখার জন্যে আপনি কিন্তু ভালো মান সম্মান পাবেন, এবং এর সঙ্গে আর্থিক
সুরাহাও অনেকখানি হবে, অর্থাৎ আর্থিক পুরস্কার হিসেবে অনেক অর্থ আপনার রোজগার আসবে। এছাড়া যারা চাকরি ক্ষেত্রে কাজকর্ম করছেন, বিশেষ করে স্কুল টিচার বা অধ্যাপক বা ভালো রিডার, তাদের ক্ষেত্রে বলছি, তাদের কিন্তু এই সপ্তাহের অবস্থানটা খুবই ভালো, প্রমোশন হতে পারে বা কোনো ক্ষেত্র থেকে মান সম্মান যশ প্রতিষ্ঠা লাভ হতে পারে। বাহ, সুতরাং যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন, এই সপ্তাহ কেমন যাবে আপনারা তো শুনলেন, এবং এই ছাড়াও যদি অনেক বিস্তারিতভাবে আপনারা জানতে চান, তার জন্য কিন্তু নিচে স্ক্রলে জ্যোতিষগুরুর নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে কিন্তু ফোন করতে ভুলবেন না। তাছাড়াও উনি নিজের বাসগৃহে রোজ দিন, মানে অর্থাৎ প্রত্যেক দিনই সোম থেকে রবি উনি চেম্বার করছেন পায়রাচালি তমলুকে। এরপরে আমরা আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ ধনু রাশির কথায়। ধনুরাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলি, এর সপ্তাহে আপনাদের আর্থিক ক্ষেত্রটা খুবই ভালো। বিভিন্ন শৌখিন দ্রব্য বা বিভিন্ন ধরুন অলংকার জাতীয় যে জিনিস আমরা বলে থাকি, এইসব ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত আছেন, বা ধরুন যারা ইলেকট্রনিক্স গুডস এর কাজের সঙ্গে যুক্ত আছেন, বা এটার ক্রয় বিক্রয়ের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলি, সেই বিজনেসগুলোর ক্ষেত্রে বলি, তাদের কিন্তু খুব ভালো চলবে। এবং যারা ইলেকট্রনিক্স কোম্পানিতে যারা কাজ করছেন, তাদেরও আর্থিক ক্ষেত্র ভালো এবং প্রমোশনের দিকটাও খুব উজ্জ্বল। পড়াশোনার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের খুবই ভালো, এবং স্কুলে বা কলেজে যেখানে থাকুক না কেন, তার সম্মানটা বৃদ্ধি পাবে। সুতরাং এই গেল ধনুরাশির জাতক জাতিকারাদের কেমন যাবে। এরপরে আমরা আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশির কথায়। মকর রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলছি, আপনারা যারা বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, যারা বিশেষ করে জমি জমা সংক্রান্ত থেকে শুরু করে ফসলের যেসব, যেমন আলু, পটল বা এই ধরনের যে আনাজপাতি যে জিনিসটা খাদ্য হিসেবে আমরা যেটা রেগুলার ব্যবহার করি, পেঁয়াজ, এইসবের সঙ্গে যারা হোলসেলের একটা ব্যবসা করছেন বা আন্তর্জাতিক এতেও যারা আমদানি রপ্তানি করছেন এইসব খাদ্য খাবারের, তাদের ক্ষেত্রে বলবো ভীষণভাবে আপনাদের শুভ অবস্থান আছে। এক্ষেত্রেও যারা ছোটখাটো ব্যবসা করছেন এসবের, তাদেরও কিন্তু খুব ভালো অবস্থান, অর্থাৎ আর্থিক ক্ষেত্রটা ভালো আছে। যারা বিভিন্ন ক্ষেত্রে রসায়ন বা বিজ্ঞান অন্যান্য সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রেও বলবো সেসব শিক্ষার্থী এবং যারা জব করছেন রসায়ন বিভাগে বিভিন্ন কোম্পানিতে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সপ্তাহ ভীষণ ভালো যাবে। বেশ, সুতরাং মকর রাশির জাতক জাতিকারা শুনলেন, যারা বিভিন্ন ধরনের আনাজপাতি অর্থাৎ সবজি, যে সমস্ত সবজিগুলো আমরা রেগুলার নিজেরা খাচ্ছি, সেগুলো যারা ব্যবসা যুক্ত রয়েছেন, তাদের কিন্তু এই সপ্তাহটা খুবই ভালো, অর্থাৎ 24শে নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত। এরপরে আমরা আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলবো যে বিভিন্ন কাজ আপনাদের একটু দেরি হচ্ছে। কথাই বলে যে দেরি হওয়া নাকি অনেক সময় শুভ হয়, তো জানি না এ সপ্তাহে আপনাদের দেরি হওয়াটা শুভ বা অশুভ যাই হোক না কেন, আপনাকে কিন্তু সঠিকভাবে চিন্তা ভাবনা করে কাজের ক্ষেত্রে এগোতে হবে। এবং এই ডিলের ক্ষেত্রে, বিশেষ করে অর্থনৈতিক যে লেনদেন, বিশেষ করে যারা শেয়ার মার্কেটে আছেন, তাদের বলবো একটু ধৈর্য ধরে আপনাদেরকে বসতে হবে। কারণ শেয়ার মার্কেট আমরা সকলেই জানি যে এটা ওঠানামা করে, অতএব এই সপ্তাহটা কিন্তু আপনাদের শেয়ার মার্কেটের খুব অবস্থানটা ভালো যাবে না। ফলে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, ফল যাই আসুক না কেন। তবে হ্যাঁ,
দীর্ঘ সময়ের জন্য ফলটা আমাদের নজরে আছে যে ভালোই আসে। ভালোই আসবে। পড়াশোনার ক্ষেত্রে বলি, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন বা প্রযুক্তিবিদ্যার বিভিন্ন টেকনিক্যাল লাইনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, এবং তারা নতুন নতুন কিছু উদ্ভাবনে তারা কিন্তু সহায়ক হবেন এবং তারা সেই কাজে এগিয়ে গিয়ে নিজের মান সম্মান যশ প্রতিষ্ঠা লাভে সক্ষম হবেন। বাহ। সুতরাং কুম্ভ রাশি যারা জাতক জাতিকারা রয়েছেন তারা এই মুহূর্তে শেয়ার বাজারে নিজেদের লগ্নি করছেন, তাদেরকে বলবো একটু ধৈর্য ধরে যান, ভবিষ্যতের সময় কিন্তু ভালো আসছে। এরপরে আমরা আসি রাশিচক্রের একেবারে শেষ রাশি অর্থাৎ মীন রাশির কথায়। মীন রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলছি, জাতক এবং জাতিকা শিক্ষাক্ষেত্র মোটামুটি ভালো। পড়াশোনায় যারা মানে উচ্চশিক্ষা নিচ্ছেন, অর্থাৎ বিশেষ করে যারা সাহিত্য বা ভাষার উপরে যারা পড়াশোনা করছেন, ইংলিশের উপরে বা বাংলার উপরে বা অন্যান্য যে কোনো ভাষা লিটারেচার সাবজেক্টের উপরে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলছি, যারা বিশেষ করে পিএইচডির দিকে দৌড়চ্ছেন আর কি, তাদের এই দৌড়টা সফল হবে। আর একটা কথা বলি, আর্থিক ক্ষেত্র আপনাদের কিন্তু খুব ভালো, অর্থের জন্য বিশেষ চাপ থাকবে না, যে কোনো দিক থেকেই হোক আপনার কিন্তু অর্থ আসবে। আর মোটামুটি অন্যান্য যেসব দিক আছে, ব্যবসা বাণিজ্য বা চাকরি ক্ষেত্র, প্রত্যেকের দিকগুলো কিন্তু সঠিক আছে, পারিবারিক দিকও ভালো আছে। সুতরাং এই 12টা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তারা শুনলেন যে 24শে নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত সময়টা আপনাদের কেমন যাবে। এটা আমাদের একটা ওভারঅল প্রেসক্রাইব থাকে। আরও যদি বিশদে জানতে চান, কারণ প্রত্যেকের রাশি লগ্ন, প্রত্যেকের সময় জন্মস্থান তো আলাদা, কিন্তু সেক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে আমাদের প্রেডিক্ট করা সম্ভব হয় না, তাই আমরা একটা ওভারঅল বিস্তারিত নিয়ে আলোচনা করি যে কোন রাশির কেমন যাবে এই সপ্তাহ। আর আপনারা যদি চান যে একেবারে শুধুমাত্র আপনারটাই যদি বলা হয়, তার জন্য কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো চালু রয়েছে, এবং সেই সঙ্গে জ্যোতিষ গুরুরও ফোন নাম্বার কিন্তু স্ক্রলে যাচ্ছে, সেই নাম্বারে কিন্তু ফোন করতে ভুলবেন না। উনি চেম্বার করছেন নিজ বাসগৃহে, অর্থাৎ পায়রাচালি তমলুকে। দেখতে দেখতে প্রায় সময়ের কাছে আমরা চলে এসেছি, এবার আমাদেরকে বিদায় জানাতেই হবে। তবে আশা রাখছি পরবর্তী সময়ে আমরা আরো অনেক নতুন নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব। আরো একবার আপনাদেরকে ধন্যবাদ জানাবো, এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের জ্যোতিষ গুরুকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী সপ্তাহে ঠিক এই সময়। নমস্কার।